আজকাল আর আমার বাবার বাড়ি যাওয়া বন্ধ করবার জন্য কাউকে অজ্ঞানও হতে হয় না আর কাউকে অসুস্থ হতেও হয় না। আবার আমার বরকেও ঝামেলা করতে হয় না আমার বাবার বাড়ি যাওয়া কমিয়ে দেবার জন্য। আমি নিজে থেকেই কমিয়ে দিয়েছি। এর কারণটা আমার মনে হয় প্রত্যেকটা মাই জানে। কারণ বাচ্চারা যখন পড়াশোনা করে, তাদের জীবন যখন আস্তে আস্তে তৈরি হতে শুরু করে, তখন না মায়েদের একটা আলাদা জগৎ হয়ে যায়, মায়েদের একটা আলাদা জীবন হয়ে যায়। সেখান থেকে সময় খুব কমই পাওয়া যায়। এই কারণেই আমাদের 3টে ছানাকে নিয়ে আমরা 3জন মা কিন্তু আজকে পরীক্ষার শেষে বাচ্চাদেরকে সাথে নিয়ে সারাটা দিন কাটাবো বলে বেরিয়ে পড়েছি। এই দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু বড় মায়ের কাছে পৌঁছে গেছি, মানে বড় মায়ের মন্দিরের পাশের রাস্তাটাতেই চলে এসেছি। ওদেরকে যেহেতু সবসময় বলতাম বড় মা আমার আরাধ্যা, আমি বড় মাকে সমস্ত কিছু বলে পাই। আজ পর্যন্ত এমনটা খুব কমই হয়েছে যে মায়ের কাছে চেয়েছি অথচ সেই জিনিস আমি পাইনি। সেই কথা রাখতেই ওরা যেহেতু সবসময় বলতো আমাদেরকে নিয়ে যাবি, আমি সেই মতো ওদেরকে নিয়ে আজকে চলে এসেছি। সবাই বলে বড় মায়ের কাছে পুজো দিতে গেলে নাকি 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। আমাদের সাথে সেই রকমটা হয়নি। আমরা আধ ঘন্টার মধ্যে এই দেখো মায়ের দর্শন পেয়ে গেছি। আর এক অদ্ভুত শান্তি লাগে জানো তো মায়ের পুজো দিয়ে। আমার মনে হয় এটা সবারই মনে হয়। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম খাবারের দোকানে। এখান থেকে খাবার খেয়ে বাচ্চাদেরকে গঙ্গার পাড়ে নিয়ে আসলাম। এখানে কিছু ফটো টটো তুলে ওদের যেহেতু কথা দিয়েছিলাম সারাটা দিন আজকে ঘোরাবো, সেই মতো বড়মার মন্দিরের পাশেই স্বপ্নবিতু পার্কে চলে এসেছিলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে। ওরা বেশ আনন্দে কাটাচ্ছে আজকের দিনটা। এটা দেখে আমাদের মায়েদের কাছে যে কি পরম পাওয়া একটা হয়, শুধু মায়েরাই বলতে পারে। আসলে কি জানো তো, আমরা ছেলেবেলাটা ঠিক যেইভাবে কাটিয়েছি, ওরা কিন্তু ওদের ছেলেবেলাটা সেইভাবে কাটায় না। ওদের সামান্য দুষ্টুমিই আমাদের সহ্য হয় না, অথচ আমরা আমাদের মায়েদেরকে কী পরিমাণ জ্বালিয়েছি। এই দেখো, আমার তোজো বাবা কিন্তু প্রচণ্ড পরিমাণে পশু ভয় পায়। ওই জন্য ও বেরোতে ভয় পাচ্ছে যদি রাক্ষস ওকে পেটে ঢুকিয়ে নেয়। তারপরে বন্ধুদের দেখে বেরিয়ে পড়েছিল। এই যে এই আনন্দটাই আমাদের মায়েদের কাছে অনেক বড় প্রাপ্তি। জানো তো, সত্যি কথা বলতে তোজোদেরকে এইরকম করে খেলতে দেখে, আনন্দ করতে দেখে নিজেদের ছেলেবেলার কথাও কিন্তু ভীষণ পরিমাণে মনে পড়ছিল। আসলে কি বলো তো, ওরা যতটুকু দুষ্টু বা যতটুকুই করুক না কেন, তার থেকে অনেক বেশি আমরা করেছি। এখন মনে হয় বাড়ির লোকগুলো, মা আমাদের ওপরে কতটা অতিষ্ঠ হতো, কিন্তু সহজে মারতো না। আমাদেরও বোধহয় সেটাই করা উচিত। যাই হোক, ওরা কিছু একটা গল্প করছিল, আমরা সময়টাকে ধরে রেখেছি। আচ্ছা, এই ছেলেবেলাটা অনেক বেশি মিষ্টির না? যখন হচ্ছে গিয়ে বড় হয়ে যাবে তখন ফিরে পাবে এর মধ্যে দিয়ে, ভিডিওর মধ্যে দিয়ে।